আপনি কি মানুষজনকে আজকে ঘরে থাকার পরামর্শ দেবেন? কারণ আজকে কলকাতা শহরের যে রাস্তার অবস্থা, কোথায় খোলা তার রয়েছে, কোথায় জল জমা জল। দরকার নেই, প্রাইভেট সেক্রেটারিকে রিকোয়েস্ট করবো, প্রাইভেট যেগুলো সেক্টর আছে, যেহেতু এরকম অস্বাভাবিক একটা দুর্যোগ হয়েছে, প্লিজ আপনারা আজকের দিনে ছুটিটা কাটবেন না। কারণ তারা তো মানুষ, তারা কি করে যাবে? জীবন বিসর্জন দিয়ে যাবে? তাদের ঘরেও জল ঢুকে গেছে। এটা মানবিকতার দিক থেকে চিন্তা করতে বলবো। আর সরকারি দপ্তর চিন্তা করার কারণে একমাত্র এমার্জেন্সি সার্ভিসে যারা ঘর থেকে বসে কাজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর ফিল্ডে যারা কাজ করা তারা ফিল্ডে এসে কাজ করবে। আর আমি আমাদের সবাইকে বলেছি রাস্তায় থাকতে। একদম। কলকাতা কর্পোরেশনকে আপনি ইনস্ট্রাকশন দিয়েছেন, কলকাতা কর্পোরেশন বিভিন্ন জায়গায় পাম্প লাগিয়েছে, কিন্তু আজকে কোথায় ফেলবে আরো জল জমবে। তার কারণ আজকের যে বানটা আসবে গঙ্গায়, কলকাতায় গঙ্গা আছে, মাথায় রাখবেন। কলকাতা, হাওড়া, হুগলি এইসব জায়গায় গঙ্গার জল আছে। গঙ্গা হাইটাইড বান আসবে আজকে। মহালয়ের দিন থেকে হাইটাইড বান হয় এবং আজকে লাস্ট বানটা আসবে, হাইটাইড বানটা। তারপরে আস্তে আস্তে লো হয়। বহু জায়গায় তথ্য পাওয়া পুরোপুরি যাচ্ছে না। জানা যাচ্ছে যে জেলাতে অতটা বৃষ্টি হয়নি, কিন্তু কলকাতা শহরের ওপরে এই মেঘটা প্রায় কলকাতা শহর এবং কলকাতা সন্নিহিত অঞ্চলকেই প্রায় ভাসিয়ে দিয়ে চলে গেছে। জেলায় অতটা বৃষ্টি কিন্তু মানে এই কালকের দিনে হয়নি। কালকে হয়নি, আজকে হতে পারে। যাতে না হয় সেই জন্য তো এখন থেকে সতর্ক ব্যবস্থা নিতে হবে, সতর্কতা। আরো একটা বিষয়, কলকাতা শহরে যেমন এই অবস্থা, তেমনি আমাদের শিল্প তালুক, অর্থাৎ যেখানে কাজকর্ম হয়, যেখানে সেক্টর 5 এবং সল্টলেক সন্নিহিত অঞ্চল, সেই বাগজোলা খালেরও মানে সেখান দিয়ে জল যাচ্ছে, কিন্তু সেখানেও এক্সেসিভ বৃষ্টি হয়েছে। সেখান যেন কোনো বার্তা আছে? আলাদা আলাদা কিছু হয় না, বার্তা যা হয় সবার জন্য একই হয়। প্রাইভেট সেক্টর তো আমরা কন্ট্রোল করি না, কিন্তু প্রাইভেট সেক্টরকে একটি মানবিকতার কারণে একটা প্রাকৃতিক দুর্যোগ হলে কি করবে? এটা ছেলেদের মুখের দিকে তাকিয়ে, কর্মচারীদের মুখের দিকে তাকিয়ে, অফিসারদের মুখের দিকে তাকিয়ে সরকার তাদের যারা মানে ওয়ার্কার আছে বা অফিসার আছে বা ইঞ্জিনিয়ার আছে বা যাই হোক, যে পোস্টে কাজ করুক না কেন, কাজ তো সবারই বড় কাজ। সুতরাং তাদের দিক থেকে যদি কনসিডার করে আজকের দিনটা ভালো হয়। একটা জিনিস, পুজোর মুখে এত একটা দুর্যোগ হয়ে গেল হচ্ছে, যেটা একটা পুজোর অর্থনীতিকেও একটা কিছুটা হলেও ধাক্কা দেবে বলে মানে অন্তত আমাদের সবারই মনে হচ্ছে। হ্যাঁ, অর্থনীতিতে এমনিতেই জিএসটি কেটে নিয়েছে, ওইদিকে টাকা দেয় না। তারপর ডিস্ট্রিক্টে টাকা দিতে দিতেই আমাদের সব টাকা শেষ হয়ে যাচ্ছে। দুর্যোগ সবটা শেষ করে দিচ্ছে। তা সত্ত্বেও মা তো আর কাউকে ফেরায় না খালি হাতে। কাজে পুজো প্যান্ডেল গুলোকে একটু